مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد كما أثنيت على نفسك প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরা ১১ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুশ শূরা, শূরা শব্দের অর্থ হলো পরামর্শ করা। সূরাতুশ শূরা মানে পরামর্শের সূরা। পরামর্শ করা আল্লাহর কাছে একটি পছন্দনীয় কাজ। এজন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, হে আমার নবী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন আপনি গ্রহণ করবেন তখন সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবীদের সাথে আপনি পরামর্শ করবেন। এই আদেশটা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করতেন, তারপরে সিদ্ধান্ত নিতেন। আল্লাহ তাআলা সূরাতুশ শূরার মাঝে বলছে আমরুহুম শূরা বাইনাহুম। এটা শুধু আমার নবী এবং তার সাহাবাদের সিস্টেম নয়, বরং এটা মুসলমানের জন্য আমি বিদিত করে দিলাম। মুসলমানরা নিজেরাও সিদ্ধান্ত নেওয়ার আগে পরস্পর পরামর্শ করবে। পরামর্শ একটি ভালো কাজ। এই সূরা হলো পরামর্শের সূরা। আমরাও গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করব ইনশাআল্লাহ। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, মানুষ যখন সংঘবদ্ধ থাকে, মিলেমিশে কাজ করে, এ জাতীয় জামাতের উপরে প্রিয় নবীজি বলছেন আল্লাহ রহমতের হাত থাকে। আর একা একা যারা কাজ করে তারা হয় স্বৈরাচার, মনে যা তা তাই করে, ঠিক না? পৃথিবীতে দু চারজন স্বৈরাচারী শাসক ছিল কিনা? হ্যাঁ, কারো কথা শোনে না, মনে চাইছে করছে, সিদ্ধান্ত দিয়েছে। এজন্যই আমরা এমন স্বৈরাচারও বাংলাদেশে দেখেছি, তার দলের লোকেরাই মন্তব্য করেছে বাগে ধরলে ছাড়ে, আমাদের নেত্রী ধরলে। এমন কথা কি আপনাদের মনে আছে? এতটাই জঘন্য স্বৈরাচার, উনি ধরলে নাকি ছাড়েই না। আল্লাহর কাছে স্বৈরাচারী মনোভাব অপছন্দনীয়। এই জন্য আল্লাহ প্রিয় নবীর মতো মহামানবকে বলছেন আপনি পরামর্শ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে পরামর্শ করতেন ওনারা কি সে সূরার যারা সদস্য ছিল? বলুন তো, সাহাবীদের মাঝে কি রাসূলের চেয়েও মেধাবী কেউ ছিলেন? বুদ্ধিমান কেউ ছিলেন? প্রজ্ঞাবান কেউ ছিলেন? উনার মতো উপস্থিত বুদ্ধি সম্পন্ন, প্রত্যুৎপন্ন মতিত্তা সম্পন্ন কেউ বেশি ছিলেন? যিনি সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মেধাবী, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বেশি বোঝে, সাহেবুল ওয়াহী, আল্লাহ উনাকে বলতেছে পরামর্শ করেন। কারণ পরামর্শের উপরে রহমত থাকে কার? আল্লাহ। আমার বন্ধু, এরপরে মাঝে মাঝে বয়স কম, বুঝ কম, মেধা কম, অভিজ্ঞতার কারণে এমন লোকের পরামর্শ কাজে লেগে যায়।
পাস, বয়স্ক মুরব্বী, এমএ পাস, বিএ পাস যুবক ছেলের চেয়েও তার অভিজ্ঞতা কম না বেশি? তার লেখাপড়া কম কিন্তু অভিজ্ঞতা বেশি। এজন্য বাংলায় একটা প্রবাদ আছে, বুদ্ধি নিয়ে তার তিন মাথা। আমার জানে দেখি তিন মাথাওয়ালার কাছে বুদ্ধি নিও। তিন মাথাওয়ালা মানে যে ব্যক্তি এখন সোজা হয়ে আর বসতে পারে না, বয়সের বারে নিয়ে গেছে, তাই মাটিতে যখন বসে তখন দুই হাঁটুর কাছাকাছি তার মাথাটা নুয়ে যায়, মেরুদণ্ডটা পাকা হয়ে গেছে। হাঁটুর মাঝে দুই হাঁটুর মাথা কয়টা? আর এটা কয়টা? তাহলে বুড়া মিয়ার মাথা হয়েছে কয়টা? বুদ্ধি নিয়ে তার তিন মাথা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবাদের থেকে বুদ্ধি নিতেন, পরামর্শ করতেন। সূরার ব্যাপারে কিছু কথা বলে তাফসীরে প্রবেশ করব। যুদ্ধ হবে গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধ। যারা বদরে পরাজিত হয়ে উহুদের প্রতিশোধ নিতে এসেছিল, কিন্তু উহুদেও বেশি সুবিধা করতে পারে নাই। 70 জন সাহাবীর শাহাদাতের পরে প্রিয় নবীর যখন দাঁত ভেঙে গেল, আল্লাহর হাবিবের মাথার হেলমেট ভেঙে পাথার ভিতরে ঢুকে গেল, রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। সাহাবারা আবার একসাথে প্রতিরোধ গড়ে তুলল। ওই অবস্থায় কাফেররাও চূড়ান্ত বিজয় পায় নাই, তারা পালাতে বাধ্য হয়েছিল। ওই উহুদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কাফের, বদরের পরাজিত কাফের গুলো মদিনা আক্রমণের জন্য তারা সিদ্ধান্ত নিল পঞ্চবিধির দিকে। আর এখান দিয়া মদিনার কিছু ইহুদি মক্কার কুরাইশদের সাথে তলে তলে হাত মিলালো। মক্কার চারপাশের বেদুইন গুরু মক্কার মুশরিকদের সাথে একাত্ম হলো। তারা সবাই মিলে বলল, এবার হবে সম্মিলিত যুদ্ধ। এজন্য এটার নাম গাজওয়াতুল আহজাব। আহজাব হলো বহু বচন, এক বচন হলো হিজবুন। হিজবুন মানে দল, আহজাব মানে দল, গুল। কাফেরদের সম্মিলিত দল মদিনা আক্রমণ করবে শুনে প্রিয় নবীজি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বসলেন পরামর্শ করার জন্য, যুদ্ধটা কিভাবে মোকাবেলা করা যায়। সেখানে একজন বয়স্ক সাহাবী ছিলেন, তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স ছিল তখন 230 বছর। উনি হায়াত পেয়েছিলেন টোটাল 250 বছর। বয়স্ক সাহাবী প্রিয় নবীজিকে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ও আল্লাহর নবী, মদিনার তিন দিকে পাহাড়ি ভূমি এবং তিন দিকে পাহাড়ি ভূমির ঢালুতে আছে খেজুর গাছের বাগান। গাজওয়ায়ে আহজাবে যারা আসবে সম্মিলিত কাফেররা সংখ্যায় অনেক বেশি, তাই তারা পাহাড়ি ভূমি দিয়ে আসবে না। নিশ্চয়ই তারা যেই দিকটা খোলা আছে সেই দিকে ঢুকবে। আমার পরামর্শ হলো ওই দিকে খোলা ময়দানে গর্ত, পরিখা, খাল খনন করে ফেল, যেন তারা আসতে না পারে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মোতাবেক প্রিয় নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, ঠিক আছে। সাহাবাদের মাঝে তিনি ভাগ করে দিলেন 10 হাত গভীর, 10 হাত প্রশস্ত, 400 হাত দীর্ঘ একটা পরিখা খনন করো। আল্লাহর নবী নিজে গর্ত খননে পরিশ্রম শুরু করে দিলেন। পরিখা তৈরি হয়ে কাফেররা এসে তারা দেখে ঢুকবে কেমনে বিশাল খাল। এখন 10 হাত তো লাফ দিয়ে পার হওয়া যায় না। আবার নিচে নামবে কেমনে, নামলে উঠবে কেমনে, সাথে কি মই আনতে নাকি? বুদ্ধি কত কাজে লাগলো। এবার খালের এই পাশে দাঁড়ায়া থাকে মাঝে মাঝে 3 মিল